তো আজ যেহেতু পৌষ সংক্রান্তি, সব বাড়িতে কিন্তু অনেক রকমের পিঠে তৈরি হবে। আজ করব একদম নতুন ধরনের একটা পিঠে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। নমস্কার, আমি সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। তো আজ করব কমলা সুন্দরী পিঠে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি পিঠেটা বানাচ্ছি। আজকের পিঠেটা করব একদম অসাধারণ স্বাদের আর একদম নতুনত্ব একটা জিনিস। আজ বানাবো কমলা সুন্দরী পিঠে। তো কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিন। প্রথমে দুটো গাজর নিয়েছি, গাজরটাকে একটু ভালো করে গায়ের ছালটা ছাড়িয়ে দিচ্ছি। এবারে গাজরটাকে একটু গ্রেট করে নেব। তো দেখুন গাজর এখানে আমি অনেকটা গ্রেট করে নিয়েছি। এরকম বড় বড় থাকলে অসুবিধা নেই, আপনারা ছোট ছোট কুচি কুচি করেও করে নিতে পারেন। তো এবারে এই গাজরটাকে একটু ভেজে নেব। প্রথমে প্যানে একটু বেশ অনেকটা পরিমাণে ঘি দিয়েছি, প্রায় এখানে 3 চামচ, বড় চামচে 3 চামচ ঘি দিয়েছি। এবারে এর মধ্যে গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। প্রায় 10 থেকে 15 মিনিট গাজরটাকে নাড়াচাড়া করে নেব যাতে একটু নরম হয়ে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে দুধ। আমি এই পিঠেটা করব চালের গুঁড়ো দিয়ে, আপনারা চাইলে সুজি ময়দা দিয়েও করতে পারেন। তো তার জন্য যতটা পরিমাণ চালের গুঁড়ো নিচ্ছি সেই আন্দাজ বুঝে একটু লবণ ফেলে দিয়েছি, দিয়ে ভালো করে দুধটাকে একটু ফুটিয়ে নেব। গাজর আর দুধ কিন্তু খুব বেশি একদম শুকনো করে নেব না, এইভাবে গাজরটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইরকম দুধ শুদ্ধই গাজরটাকে রেখে দেব। আর এবারে গ্যাসটা বন্ধ করে দেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা যতটা পরিমাণ মিষ্টি খাবেন সেই আন্দাজ বুঝেই দেবেন। আমি এখানে 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি, দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো দুধ আর গাজর এইরকম পর্যায়ে রেখে দেবো, দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। এবার এটা একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে একটু পেস্ট করে নেব। দেখতে পাচ্ছেন মিক্সির বাটিতে ঢেলে দিয়েছি। এবার এটাকে একটু পেস্ট করে নেব। এটা যতক্ষণে ঠান্ডা হবে আমি এখানে একটা নারকেলের পুর রেডি করে নেব। দিয়ে দেব খুব অল্প পরিমাণে একটু চিনি। যেহেতু এটা ছাই মারবো, তো তার জন্য একটু দুধ আর চিনির মিশ্রণটা দিলে নারকেলের পুরটা যেটা রেডি করব খুব সুন্দর খেতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল। নারকেলটাকে আমি ফ্রিজে রেখেছিলাম, তো তার জন্য একটু ডেলা মতো হয়ে গেছে। তো এটাকেই আবার আমি একটু ভালো করে ছাই মেরে নিচ্ছি। নারকেলটা আমার ছাই মারা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর ওই যে গাজর আর দুধের যে পেস্টটা আমি মিক্সিতে করে রেখেছিলাম সেটা এই কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন কত সুন্দর পেস্টটা তৈরি হয়েছে। আর কালারটা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু এখানে কোনো রকম ফুড কালার ইউজ করিনি, সম্পূর্ণ গাজরের রং এটাই। তো এইভাবে আমি এটাকে মিক্সির বাটি থেকে ঢেলে নিলাম, কড়াই ঢেলে দিচ্ছি। এবারে এর মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ দেব, যতটা ওই যে বললাম যতটা পরিমাণ চালের গুঁড়ো দেবো সেই আন্দাজে। তো এটা একটু ফুটিয়ে নেব। তো দেখুন অনেকটাই ফুটে ঘন হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে 200 গ্রাম চালের গুঁড়ো দিয়েছি। আপনারা যে পরিমাণ করবেন সেইরকম বুঝে চালের গুঁড়োটা ইউজ করবেন। আর চালের গুঁড়োর পরিবর্তে আপনারা সুজি ময়দাও দিতে পারেন। তো চালের গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে এই মিশ্রণটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। এত অসাধারণ স্বাদের একটা রেসিপি আপনারা একবার হলেও বাড়িতে আজকে ট্রাই করে দেখতে পারেন। ভীষণ ভালো খেতে লাগবে। সবাই তো দেখে অবাক হয়ে যাবে, এত সুন্দর কালার আর এইরকম একটা নতুনত্ব পিঠে। আমার যা মনে হয় এই পিঠে আপনারা আগে কখনোই বানাননি, তো আজকের একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে খেতে। দেখুন চালের গুঁড়ো আর এই গাজরের মিশ্রণটা দিয়ে মণ্ডটা কিন্তু খুব সুন্দর রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। এবার আমি এটাকে একটু থালায় ঢেলে নিয়েছি, মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে মাখতে হবে। যত বেশি মাখা হবে ততটাই এটা নরম তুলতুলে হবে। তো দেখুন আমি একদম খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবারে এর থেকে একটু বড় বড় সাইজের লেচি কেটে নেব। লেচিগুলোকে কিন্তু বেশ একটু বড় বড় করে নেব। আর এই সময় হাতে একটু ময়দা বুলিয়ে নিচ্ছি যাতে না হাতে লেগে যায়। তো এবারে এটাকে একটু বড় বড় সাইজের বাটির মতো করে নেব, আর একটু মোটা মোটা করতে হবে। তার মধ্যে এবার নারকেলের পুরটা ভরে দিচ্ছি। এবারে হাত দিয়ে পুরো মুখটা বন্ধ করে দিলাম। এবারে যেভাবে হাতে গোল করে নেয় একদম পুরো বলের মতো গোল করে নিয়েছি। এবারে দেখুন হাতে এরকম একটা ছোট সন্না নিয়েছি, যেটা বাজারে সব দোকানে কিনতে পাওয়া যায়। এই সন্নাটা দিয়ে এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে গোল গোল করে আমি টিপ বসিয়ে দিচ্ছি। তো দেখুন ডিজাইনটা কেমন হলো। একটু সময় সাপেক্ষ কাজ, তবে এইভাবে
কাজটা কিন্তু করে নিতে হবে। সন্না দিয়েই করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি আরও কয়েকটা করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন ডিজাইনটা কিন্তু একদম গাঁদা ফুলের মতো লাগছে। বাড়িতে কোনো অতিথি এলে আর এইভাবে যদি তাদের সামনে সাজিয়ে দেন, তারা কিন্তু ভীষণ পছন্দ করবে। আর এরকম একটা নতুনত্ব রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো আমি সবগুলো এইভাবে রেডি করে নিচ্ছি। তো দেখুন কয়েকটা আমি করে নিয়েছি। এবারে এগুলো একদম সিম্পল ব্যাপার, আর কোনো চাপ নেই। এবারে কড়াই জল দিয়েছি খুব অল্প পরিমাণে, আর ওই রকম একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিয়েছি। আর এবারে এগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দেব। যেভাবে পুলি পিঠে আমরা ভাপা পিঠে করি সেইভাবে এগুলোকে আস্তে আস্তে বসিয়ে দেব। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে, একদম পুরো গাঁদা ফুলের মতো। তো এইভাবে সাজিয়ে দিয়ে 10 থেকে 15 মিনিট সময় লাগবে একটু ভাপাতে, কারণ যেহেতু এগুলো বেশ বড় বড় সাইজের, সময় তো লাগবেই। তো এইভাবে সাজিয়ে আমি এবার এগুলোকে ঢাকা দিয়ে দিচ্ছি। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এবার আমি থালাটা ঢাকা দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আবার ফিরে আসছি। তো ঢাকা খুলে দিয়েছি। এবারে দেখুন এগুলোকে আমি প্লেটে নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর কতটা নরম তুলতুলে হয়েছে আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আমি একটা কেটে দেখাচ্ছি, আর ভিতরটাও কত সুন্দর পুড়ে ঠাসা। দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে। আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর খেতে। তো আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখুন একদম রেডি হয়ে গেছে কমলা সুন্দরী পিঠে, অথবা আপনারা এটাও বলতে পারেন গাঁদা ফুলের পিঠে। দেখুন ডিজাইনটা কিন্তু একদম গাঁদা ফুলের মতো দেখতে হয়েছে। বাড়িতে যদি এরকম গাঁদা ফুলের পিঠে কাউকে দেন তারা তো ধরতেই পারবে না তারা যেটা কিসের পিঠে খাচ্ছে। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপি ভালো লাগলে একটা ছোট্ট লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর আজকে যদি এটা বাড়িতে বানান তো কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে ভুলবেন না কেমন লাগলো। ধন্যবাদ।